ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ওভার কনফিডেন্স ইজ ভেরি হার্মফুল ফর স্টুডেন্ট লাইফ। কনফিডেন্স খুব ভালো জিনিস, কিন্তু ওভার কনফিডেন্স মোটেই ভালো জিনিস নয়। দেখো, এখন বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে একটা প্রশ্ন চলে এসছে মাথায়, আমি সব বুঝে গেছি, মানে কোনো চিন্তা নেই, যা স্যার বোঝাচ্ছে যা মোটামুটি সব বুঝে গেছি, কোনো চিন্তা নেই, হেভি রেজাল্ট হবে। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে ভাবি, এখনো অনেক সায়েন্টিস্টরা ভাবে যা কিছু বইয়ে লেখা আছে তার অনেক কিছুই এখন মনে হচ্ছে যেন ভুল আছে। আসল সত্যিটা এখনো সায়েন্টিস্টরা গবেষণা চালিয়ে যাচ্ছে, আর স্টুডেন্টরা নাকি সব বুঝে গেছে, মানে বইও খোলবার প্রয়োজন হয়ে পড়েনি। ঠিক আছে, এটাই আমি মাঝে মাঝে ভাবি। তো যাই হোক, তো ওভার কনফিডেন্স এটা খুব খারাপ জিনিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, আমাদের মাইন্ডে যেটা হয়, আমরা কোনো কিছু যখন বোঝবার চেষ্টা করি, সামান্য সেটা দ্বারা যখন কিছু বোঝানো হয়, আমরা এমনই স্যাটিসফাইড হয়ে যাই, আমার বোঝার ক্ষমতাটা যদি এতটা হয়, কেউ যদি এতটা পূরণ করে দেয়, তখন আমরা বুঝি যে ও আচ্ছা পুরোটাই বুঝে গেছি। অ্যাকচুয়ালি এটা পুরোটা নয়, অ্যাকচুয়ালি এইটা পুরোটা। তুমি তোমার চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, তুমি ভাবছো এইটাই তো আমার এরিয়া, এইটা বোঝা মানে 100% হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা 100% নয়, দেখো এর বাইরেও কিছু আছে। এই যে বাইরের যে জিনিসটাও বোঝার আছে, সেটা তুমি বুঝবে কি করে? সেটার জন্য তোমার খিদে বাড়াতে হবে। এই ওভার কনফিডেন্স থাকলে খিদে বাড়বে না, তোমাকে বই পড়তে হবে, বিভিন্ন ভ্যারাইটিস বই পড়াশোনা করতে হবে, আরো পড়াশোনা করতে হবে। কারণ যখন তুমি পড়াশোনাটা করবে, তখনই তোমার মধ্যে দেখবে প্রবলেমস ক্রিয়েট হবে। দেখবে যারা বেশি পড়াশোনা করে তার মধ্যে প্রবলেম ক্রিয়েট নেই, কারণ তারা যে কোনো একটা সূত্র মনে রাখে, তার সূত্র তো ব্যতিক্রম তার মাথায় আসবে না, পরের মানে ব্যতিক্রম আসবে না। তাহলে যখনই দেখবে তুমি বেশি পড়াশোনা করছো, বেশি প্রবলেম ক্রিয়েট হবে। এই এক জায়গায় দেখবে এই লেখা আছে, আর এক জায়গায় দেখবে এই লেখা আছে, আর এক জায়গায় দেখবে এইটার উল্টো কথা বলা আছে, তখন তুমি নিজেই প্রবলেমে পড়ে যাবে। কিন্তু তোমার মধ্যে একটা বিরাট ব্রেন স্টর্মিং হবে। এই ব্রেন স্টর্মিংটাই আসল, সেটাই কিন্তু রেজাল্ট শুধু নয়, তোমার মধ্যে যে সত্যি যে জ্ঞান অর্জন করার ক্ষমতা, বা তোমার মধ্যে যে সত্যি পোটেন্সিয়ালিটি বা সত্যি জানার যে ব্যাপারটা, সেটা কিন্তু তৈরি হবে। পুরোপুরি যদি ওভার কনফিডেন্স থাকে, তুমি কোনোদিনই চেষ্টা করবে না, বা সেই দিকে কিন্তু কোনোদিনই এগোবে না। ঠিক আছে, যেমন আমি একটা জায়গায় পড়াশোনা করছিলাম, একটা কথা বলি, হয়তো আমি এই পড়াশোনাটা করেছি বলে হয়তো আমার এটা মনে হয়েছে, কোনোদিন কিন্তু আমি এতদিন এত মাস্টার ডিগ্রি পর্যন্ত আমার এই ধারণাটা আসেনি। কিন্তু আমি এমন একটা পড়াশোনা করলাম, সেটার দ্বারা আমার দেখো একটু আন্দোলিত হচ্ছে, একটা মনের একটা প্রভাব সৃষ্টি হচ্ছে। যেমন তোমরা জানো, যদি পূর্ণিমার দিন নদী সমুদ্রের কাছে গেলে দেখবে জল উথাল পাতাল হচ্ছে, তাই না? তাহলে আমাদের বডিরও কিন্তু বেশিরভাগ 90% জল। তাহলে এরকম তো হয়, পূর্ণিমার সময়ে যেহেতু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে, তাহলে আমাদের শরীরেও যেহেতু জল আছে ব্লাডের মধ্যে, তাহলে আমাদের রক্তেরও তাহলে উতাল পাতাল কিছু একটা হচ্ছে। তাহলে ব্লাডের মধ্যে হচ্ছে মানে আমাদের শরীর বা মনের মধ্যেও তো কিন্তু প্রভাবিত হতে পারে। এটা আমার কথা নয়, একটা বিশেষ জ্ঞানী ব্যক্তির কথা, সেটা আমি পড়েছি বলেই, কিন্তু আমি কোনো পার্টিকুলার বইয়ে ওরকম ভাবে পড়িনি। কিন্তু এই কথাটা যখন শুনলাম, তখন আমার মনে হলো এতদিনে যে পড়াশোনাগুলো যেভাবে ভেবেছিলাম, সব যেন একটু একটু পাল্টে যাচ্ছে। তো আমার তখন জ্ঞানের এরিয়াটাও যেন চেঞ্জ হচ্ছে। তো একটা কথা বলতে পারি যে অ্যাকচুয়ালি তুমি কোনো কিছুই জ্ঞানের কনক্লুশন শেষ পর্যন্ত যেন পেতে গিয়েও পাবে না, কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে যেতে 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 তোমার এখানে কিন্তু যে জ্ঞান পিপাসাগুলো আছে সেগুলো মিটবে। মানে ওভার কনফিডেন্স হলে কিন্তু সেটা কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, যাই হোক, এইভাবে তোমাকে কনফিডেন্স থাকাটা ভালো, কিন্তু ওভার কনফিডেন্সে মোটেই যাওয়াটা ঠিক নয়। আর যদি আমি বলি শুধুমাত্র কি জ্ঞান অর্জনের জন্যই যথেষ্ট, আমি যদি নাম্বার ভিত্তিক বিচার করা যায়, যে অনেকে ভাবছে যে নাম্বার পাওয়াটাই তো আসল, আমার অত জানার দরকার নেই, যত জানতে যাবো তত কনফিউশন হবো, উল্টে রেজাল্ট খারাপ হবে, সেটার দিক থেকেও যদি বলা যায়, তবু ওভার কনফিডেন্স অবশ্যই খারাপ। কেন? তার কারণ আমি যদি নাম্বার ভিত্তিক যদি বলি ওভার কনফিডেন্স কেন খারাপ, তার কারণ তুমি সব বুঝে গেছো, এই বোঝাতে কিচ্ছু হবে না। তুমি সব বুঝেছো, মাধ্যমিক পর্যন্ত ঠিক আছে, 11-12 তুমি সব বুঝে গেছো, এই বোঝাতে তুমি কিচ্ছু হবে না, শূন্য পাবে। তার কারণ বারবার প্র্যাকটিস না করলে তুমি ওইটাই আর নামাতে পারবে না। বোঝার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুমি পড়তে যাচ্ছ, প্রতিদিন স্যার বোঝাচ্ছে, হেভি বুঝতে পারছি, দেখবে স্যার যখন পরীক্ষা নিচ্ছে তুমি তখন নাম্বার পাচ্ছ না, আর না হলে তুমি পড়তেই যাচ্ছ না, যে পরীক্ষা দিতে হবে নাম্বার পাবো না, ভালো করে তৈরি করলে তখন। তাহলে ভালো করে তৈরি করতে হচ্ছে কেন? কি এমন বুঝলে ভালো করে আবার তৈরি করতে হচ্ছে? তাহলে বোঝাটা আর পরীক্ষা হলে গিয়ে নামানোটা কিন্তু আলাদা ব্যাপার। তুমি যতই বুঝে যাও, পরীক্ষার হলে গিয়ে নামাতে গেলে সেখানে প্র্যাকটিস দরকার, সেখানে বই নিয়ে ঘষতে হবে, না হলে সেই জায়গায় কোনোদিন যেতে পারবে না। তো সেই জন্য ওভার কনফিডেন্স কিন্তু দুদিক দিয়ে ক্ষতি করছে। অ্যাকচুয়ালি জ্ঞানের দিক থেকে ক্ষতি করছে, আবার নাম্বারের দিক থেকেও ক্ষতি করছে।
ওভার কনফিডেন্স খুবই খারাপ। কনফিডেন্স রাখা ভালো, কোনোদিন ওভার কনফিডেন্সে যাবে না। আর এই ওভার কনফিডেন্স তৈরি হয় মাধ্যমিকের পরেই বেশিরভাগ, কারণ মাধ্যমিকে সত্যি কথা বইয়ের ভলিউম আর উচ্চ মাধ্যমিকের বইয়ের ভলিউমের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এইটুখানি বই নিয়ে তুমি 15 বার রিভিশন দিয়ে দিতে পারবে দু রাতের মধ্যে, কিন্তু এখানে 11-12 বই নিয়ে 2 রাত কেন 5 রাত দিলেও তার হাফ অংশ রিভিশন করতে পারবে না। এটাই ডিফারেন্স। কিন্তু কেউ এটা বোঝে না, সবাই ভাবছে বুঝে যাচ্ছি, সব হয়ে যাবে, পরে সব মেকআপ হয়ে যাবে। কিছু মেকআপ হবে না, তুমি পরীক্ষার হলে নামাতে পারবে না। সব জানো, জানা জিনিসই ভুল করবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো আজকের বিষয়টা দিকে দারুণ একটা শিক্ষা, এটা মাথায় রাখতে হবে যে ওভার কনফিডেন্স কোনো দিন কিন্তু করবো না। কনফিডেন্স রাখবো 100 বার, কখনো ভাববো না যে আমাকে আর পড়তে হবে না, সব বুঝে গেছি, প্র্যাকটিসও করবো না। ঠিক আছে, আজ ক্লাস এখানেই শেষ করলাম, বাই।